একটু ভাবুন তো একজন মানুষ তার নিজস্ব বুদ্ধি, কূটনীতি আর বাহুবল দিয়ে পুরো পৃথিবীকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে। শুধু পৃথিবী নয়, তার সাম্রাজ্য মহাকাশ অবধি বিস্তৃত। সে নিজেকে প্রায় অপরাজেয় ভাবছে। একদম তাই। অপ্রতিদ্বন্দ্বী মনে করছে নিজেকে। আর ঠিক সেই চরম সাফল্যের মুহূর্তে যখন সে ক্ষমতার একেবারে চূড়ায়, তার সামনে এসে দাঁড়ালো একদম সাধারণ, নিরস্ত্র, ক্ষুদ্রকায় একটা মানুষ। এবং সেই বিশাল সাম্রাজ্যের কিছুই চাইল না। রাইট। সে চাইল শুধু ৩ পা ফেলার মতো একটু জায়গা। আর ওই সামান্য ৩ পা জায়গাতেই ধসে পড়ল ওই বিশাল সাম্রাজ্যের সব অহংকার। আমাদের আজকের যে সোর্স মেটেরিয়ালগুলো আছে, সেগুলোর দিকে তাকালে এই আইকনিক দৃশ্যটাই সবার আগে চোখে ভাসে। বিষয়টা সত্যি অবাক করার মতো। কারণ আমরা সাধারণত ইতিহাসে বা বাস্তবে দেখি কোনো বিশাল ক্ষমতা বা সাম্রাজ্যকে হারাতে গেলে তার চেয়েও বড় কোনো সামরিক শক্তির প্রয়োজন হয়। বড় কোনো জোট বা সৈন্যবাহিনীর দরকার হয়। হ্যাঁ, কিন্তু এখানে শক্তির মোকাবেলা করা হচ্ছে একেবারে বিপরীত একটি জিনিস দিয়ে, চরম বিনয়ে দিয়ে। আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আমাদের সামনে আজ বেশ কিছু প্রাচীন পৌরাণিক গ্রন্থের অনুবাদ, আধুনিক ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, বিভিন্ন মন্দিরের নথি আর কিছু ভক্তিমূলক গানের চমৎকার একটা সংকলন রয়েছে। খুব ইন্টারেস্টিং একটা কালেকশন। আসলেও এই সবগুলো সোর্স ঘেটে আজ আমরা এমন এক উপাখ্যানের ভেতরে প্রবেশ করব যা হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। আমরা ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতার এবং পরাক্রমশালী অসুর সম্রাট মহাবলীর কাহিনী ডিকোড করতে যাচ্ছি। তবে আমাদের এই ডিপ ডাইভের লক্ষ্য কিন্তু শুধু একটা প্রাচীন জাদুকরী গল্প বলার নয়। একদমই না। আমাদের কাজ হলো এই সোর্সগুলো থেকে এমন কিছু অন্তর্দৃষ্টি বের করে আনা, যা শুনলে মনে হবে এই ৩ পা ফেলার রূপকের আড়ালে আসলে আধুনিক মানুষের উচ্চাকাঙ্ক্ষা, ইগো এবং সততার এক নিখুঁত সার্ভাইভাল গাইড লুকিয়ে আছে। এই সোর্সগুলো পড়লে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায় যে প্রাচীন গ্রন্থগুলো কেবল সাদা কালোতে ভালো আর মন্দের গল্প বলে না। মহাবালীর উপাখ্যানটি আসলে ক্ষমতা এবং মনস্তত্ত্বের এক গভীর বিশ্লেষণ। ক্ষমতার চূড়ায় বসেও কিভাবে নিজের ভেতরের অহংকারকে চিনতে হয়, সেটাই এই কাহিনীর মূল নির্যাস। এই মনস্তত্ত্বের বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া দরকার। সোর্সগুলো ঘাঁটতে গিয়ে আমি মহাবলীর বংশপরিচয়টা দেখছিলাম, আর আমার মনে হচ্ছিল এই লোকটার চরিত্র তো একটা জেনেটিক এবং সাইকোলজিক্যাল যুদ্ধক্ষেত্র। ঠিক বলেছেন, এখানে সোজা কোনো সমীকরণ নেই। একদমই নেই। পুরাণের পাতা থেকে যদি আমরা একটু বংশলতিকাটা দেখি, মহর্ষি কশ্যপ এবং তার ২ স্ত্রীর কথা আসে। স্ত্রী অদিতির গর্ভে জন্ম নিচ্ছে দেবতারা, আর দিতির গর্ভে জন্ম নিচ্ছে অসুররা। এই দিতির বংশেই আমরা পাচ্ছি হিরণ্যকশিপুকে, যে কিনা চরম অহংকারী এক শাসক, নিজেকে স্বয়ং ঈশ্বর বলে দাবি করত। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় হল এই হিরণ্যকশিপুর ঘরেই আবার জন্ম নিল পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদ। একই রক্তে চরম অহংকার আর চরম ভক্তি। এবং এই বংশের দ্বন্দ্ব কিন্তু এখানেই শেষ হয়নি। প্রহ্লাদের ছেলে ছিলেন বিরোচন। বিরোচনের গল্পটা যদি আমরা আমাদের সোর্স থেকে বিশ্লেষণ করি, তাহলে দেখব সেখানে এক চরম ট্র্যাজেডি লুকিয়ে আছে। আচ্ছা, ট্র্যাজেডিটা কীরকম? বিরোচন যখন কঠোর তপস্যা করে সূর্যদেবের কাছ থেকে একটি অজেয় মুকুট লাভ করলেন, তখন দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন যে সামনাসামনি যুদ্ধে বিরোচনকে হারানো অসম্ভব। ইন্দ্র তো প্রায়ই এরকম বিপদে পড়তেন। হ্যাঁ, তাই ইন্দ্র ছলনার আশ্রয় নিলেন। তিনি এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে এসে বিরোচনের কাছে ভিক্ষা হিসাবে সেই জীবন রক্ষাকারী মুকুটটি চেয়ে নেন। ওহ, আচ্ছা। আর ধর্মনিষ্ঠ বিরোচন নিজের দেওয়া কথা রাখতে গিয়ে মুকুটটি দিয়ে দেন, আর তখন ইন্দ্র তাকে নির্মমভাবে হত্যা করেন। এক সেকেন্ড, এখানে দেবতা হয়েও ইন্দ্র একটা নোংরা ছলনার আশ্রয় নিচ্ছেন। ঠিক তাই। আর ঠিক এই মর্মান্তিক জায়গা থেকেই শুরু হচ্ছে প্রহ্লাদের নাতি মহাবলীর উত্থান। পিতার এই হত্যার প্রতিশোধ নিতে এবং নিজের পরাক্রম দেখাতে মহাবলী সিংহাসনে বসছেন। এখন এই পটভূমিটা যদি আমরা আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখি, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একটা বিশাল দ্বন্দ্ব, তাই না? একদম। বলি এমন একজন উত্তরাধিকারী, ধরুন, যিনি একদিকে একটি বিশাল সাম্রাজ্যের দায়িত্ব পেয়েছেন, যেখানে তার রক্তে আছে হিরণ্যকশিপুর মতো আগ্রাসী মনোভাব আর দেবতাদের প্রতি তীব্র ক্ষোভ। আবার অন্যদিকে উত্তরাধিকারী সূত্রে তিনি পেয়েছেন তার পিতামহ প্রহ্লাদের পরম ভক্তি এবং দানশীল এক বিশাল মন। এই ২ বিপরীতমুখী স্বভাব কিভাবে একজন মানুষের মধ্যে কাজ করে, এটা ভাবলেই তো অবাক লাগে। এটি আসলে মানুষের অভ্যন্তরীণ দ্বৈতসত্তার খুব সুন্দর একটি উদাহরণ।
পূর্বপুরুষদের এই যে কর্মফল এবং মানসিক প্রভাব, এটি বলির চরিত্রকে অদ্ভুত এক মাত্রায় নিয়ে যায়। সোর্সগুলো সেটাই বলছে। তার মধ্যে একদিকে ছিল অসুর সুলভ তেজ এবং প্রতিশোধ স্পৃহা, যা তাকে ব্রহ্মাণ্ড জয় করতে প্ররোচিত করেছিল। সে গুরুর কাছে রাজনীতি আর রণনীতি শিখেছিল, কিন্তু অন্যদিকে তার ভেতরে প্রহ্লাদের ভক্তির বীজও ছিল। মানে একটা ব্যালেন্স করার চেষ্টা আর কি। হ্যাঁ, এই কারণেই সে যেমন দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে স্বর্গ দখল করেছিল, ঠিক তেমনি নিজের রাজ্যে সে ছিল পরম দানশীল এবং প্রজাবৎসল। আমাদের সোর্সগুলো স্পষ্টভাবে বলছে, বলির শাসনামলে তার রাজ্যে কোনো অভাব বা অন্যায় ছিল না। তার দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফিরত না। কিন্তু এখানেই তো আমার সবচেয়ে বড় কনফিউশন তৈরি হচ্ছে। সোর্সগুলো বলছে বলি একজন অসাধারণ রাজা ছিলেন, তার রাজ্যে সবাই সুখে ছিল, তাহলে মহাজাগতিক ভারসাম্যটা নষ্ট হলো কিভাবে? একটা ভ্যালিড প্রশ্ন। কেন বিষ্ণুকে ইন্টারফেয়ার করতে হলো? বলির উচ্চাকাঙ্ক্ষা কি তাহলে তার ভক্তি বা ন্যায়পরায়ণতাকে ছাপিয়ে যেতে শুরু করেছিল? মহাজাগতিক ভারসাম্য বা কসমিক অর্ডার নষ্ট হওয়ার বিষয়টা একটু টেকনিক্যাল এখানে। বলি স্বর্গ, মর্ত্য এবং পাতাল, মানে এই ৩ লোক জয় করে নেওয়ার পর দেবতারা স্বর্গচ্যুত হলেন। কিন্তু শুধু রাজ্য জয় করায় শেষ কথা ছিল না। সোর্সগুলোতে আমরা দেখছি যে বলি একটি বিশেষ যজ্ঞের আয়োজন করেছিলেন। ওই শততম অশ্বমেধ যজ্ঞের কথা বলছেন? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, এই অশ্বমেধ যজ্ঞের মেকানিজমটা একটু বুঝিয়ে বলুন না। এটা কি শুধু ক্ষমতা প্রদর্শনের জন্য ছিল, মানে লোক দেখানো ব্যাপার? না, না, এর পেছনে একটি বড় লিগ্যাল বা মহাজাগতিক কারণ ছিল। প্রাচীন নিয়ম অনুযায়ী কেউ যদি সফলভাবে ১০০টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে পারে, তবে মহাজাগতিক আইন বা কসমিক ল অনুযায়ী সে চিরস্থায়ীভাবে দেবরাজ ইন্দ্রের সিংহাসনের আইনি অধিকারী হয়ে যায়। ও আচ্ছা, তার মানে এটা একটা টেকনিক্যালিটি ছিল। একদম। অলি তার ৯৯টি যজ্ঞ শেষ করে ১০০তম যজ্ঞ শুরু করেছিলেন, অর্থাৎ তিনি মহাবিশ্বের চূড়ান্ত ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন। তার এই অপ্রতিরোধ্য উচ্চাকাঙ্ক্ষা এবং নিজের শক্তির প্রতি তীব্র অহংকার মহাজাগতিক ভারসাম্যকে হুমকির মুখে ফেলে দিচ্ছিল। বুঝতে পারছি। তখন দেবতাদের মাতা অদিতি অত্যন্ত ব্যাকুল হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা শুরু করেন। আর অদিতির প্রার্থনায় বিষ্ণু একটা অদ্ভুত প্রতিশ্রুতি দেন। তিনি বলেন তিনি যুদ্ধ দিয়ে নয়, বরং যুক্তি দিয়ে ধর্ম স্থাপন করবেন। এরপরই ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে জন্ম নিচ্ছেন এক ক্ষুদ্রাকৃতির ব্রাহ্মণ বালক বামন। হ্যাঁ, হাতে কমণ্ডলু, ছাতা আর কাঁধে পইতে নিয়ে। রাইট। কিন্তু আমার প্রশ্ন হল, কেন স্বয়ং ভগবান, যিনি এই মহাবিশ্বের রক্ষাকর্তা, যিনি এর আগে বরাহ বা নৃসিংহের মতো বিশাল এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন, তিনি কেন একজন অনিরস্ত্র ক্ষুদ্রকায় ভিক্ষুকে রূপ ধারণ করলেন? তিনি তো চাইলেই একটা বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসে বলিকে হারিয়ে দিতে পারতেন। এখানে খুব সূক্ষ্ম একটা দর্শন কাজ করছে। অহংকারকে কখনো শক্তি দিয়ে জয় করা যায় না। বলি কোনো সাধারণ অত্যাচারী শাসক ছিলেন না। তিনি ছিলেন একজন ধার্মিক এবং দানশীল রাজা, যার মূল সমস্যা ছিল তার ভেতরের তীব্র অহংকার। আপনি যদি অহংকারের সামনে আরও বড় অহংকার বা সামরিক শক্তি নিয়ে দাঁড়ান, তবে তা শুধু সংঘাতেরই জন্ম দেয় এবং অহংকারকে আরও উস্কে দেয়। একদম ঠিক। এই মহাজাগতিক ভারসাম্যহীনতা ঠিক করার জন্য তলোয়ারের দরকার ছিল না। দরকার ছিল এমন কিছুর যা বলির মনস্তত্ত্বকে নাড়িয়ে দেবে। তাই ঈশ্বর এখানে দেখাতে চাইলেন যে শক্তির দম্ভকে ভাঙতে হয় চরম বিনয় এবং নম্রতা দিয়ে। এটা একটা দারুণ পয়েন্ট। মানে অহংকারকে শূন্য করতে গেলে নিজেকে আগে শূন্য হিসেবে উপস্থাপন করতে হয়। তো এই ঐশ্বরিক পরিকল্পনায় এরপর গিয়ে পৌঁছচ্ছে বলির সেই বিশাল যজ্ঞস্থলে। একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি ব্যাপারটা। করুন। বলি তার শততম অশ্বমেধযজ্ঞ করছেন। চারদিকে স্বর্ণ, রত্ন, মুনিঋষি আর বৈদিক মন্ত্রের ধ্বনি। ক্ষমতার একেবারে চূড়ান্ত আস্ফালন। বলি ঘোষণা করেছেন যে এই যজ্ঞ থেকে কেউ খালি হাতে ফিরবে না। আর ঠিক সেই ভিড়ের মধ্যে এসে দাঁড়ালেন সেই ছোট্ট বামন বালক। হ্যাঁ, সেই সৌম্য দর্শন বালক। বলি তাকে দেখে মুগ্ধ হয়ে বললেন, কি চাই আপনার? ধন, রত্ন, গ্রাম, নগর যা চাইবেন তাই দেব। কিন্তু বামন বললেন, আমি তো সামান্য মানুষ, আমার চাহিদাও সামান্য। আমি শুধু আমার নিজের পায়ের মাপের 3 পা জমি চাই।
বলি তো শুনে হেসেই উড়িয়ে দিলেন। কিন্তু বলি হাসলেও সেখানে উপস্থিত দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু হাসেননি। তাই নাকি? না, শুক্রাচার্য ছিলেন একজন অসাধারণ রাজনীতিজ্ঞ এবং বাস্তববাদী। তিনি তার দিব্যদৃষ্টি দিয়ে ঠিকই বুঝতে পেরেছিলেন যে এই সাধারণ বালক আসলে স্বয়ং ভগবান বিষ্ণু। গুরুর তো চোখ এড়ানো মুশকিল। একদম। তিনি সঙ্গে সঙ্গে বলিকে সতর্ক করলেন। বললেন, এ কোনো সাধারণ বালক নয়, ইনি স্বয়ং বিষ্ণু। উনি 3 পা জমি নয়, তোমার ত্রিলোক ছিনিয়ে নেওয়ার চাল চালছেন। তুমি এই দান থেকে বিরত হও। আচ্ছা, ঠিক এই জায়গাটাতেই আমার একটা বড় আপত্তি আছে। আমি যখন সোর্স ম্যাটেরিয়াল পড়ছিলাম তখন এই অংশটা পড়ে আমার একটু খটকা লেগেছে। কি রকম খটকা? দেখুন, বলি একজন সৎ রাজা, তিনি দান করছেন। আর বিষ্ণু, যিনি মহাবিশ্বের রক্ষাকর্তা, তিনি কিনা একটা আইনি ফাঁকফোকর ব্যবহার করে একজন ভক্তকে স্ক্যাম করছেন। মানে, এটা কি এক ধরনের ঐশ্বরিক প্রতারণা নয়? এটা কিভাবে ডিভাইন জাস্টিস বা দৈবিক ন্যায়বিচার হতে পারে? আপনার এই আপত্তিটা খুবই যৌক্তিক, এবং অনেক বিশ্লেষকই এই প্রশ্নটা তুলেছেন। কিন্তু এখানে গুরু এবং শিষ্যের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা আগে বুঝতে হবে। বলুন। শুক্রাচার্য একজন বাস্তববাদী রাজনীতিবিদের মতো চিন্তা করছিলেন, যার কাছে রাজ্যের নিরাপত্তা এবং অসুর বংশের আধিপত্যটাই ছিল প্রধান। কিন্তু বিষ্ণু এখানে ছলনা করেননি। তিনি বলির সামনে একটা চূড়ান্ত পরীক্ষা রেখেছিলেন। বিষ্ণু চেয়েছিলেন বলি তার জাগতিক মোহ এবং অহংকার থেকে বেরিয়ে আসুক। আচ্ছা। বলি যদি শুক্রাচার্যের কথা শুনে দান করা থেকে পিছিয়ে যেতেন, তাহলে তিনি নিজের দেওয়া কথা ভাঙতেন এবং তার অহংকার জয়ী হতো। বুঝতে পেরেছি। এটাকে যদি আমি একটু মডার্ন কর্পোরেট জগতের সাথে মেলাই, ধরুন আজকের পৃথিবীর কোনো বিশাল সিইও বা কোম্পানির ফাউন্ডার, যিনি নিজের রক্ত ঘাম দিয়ে এক বিশাল মাল্টিন্যাশনাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। দারুণ একটা উপমা। তাকে যদি তার প্রধান লিগ্যাল অ্যাডভাইজার বা বোর্ড অফ ডিরেক্টর্স এসে বলে যে এই চুক্তিতে সই করলে তোমার কোম্পানি, তোমার সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাবে, এটা একটা ফাঁদ, তাহলে সেই সিইও কি করবেন? তিনি তো কখনোই সই করবেন না। একদমই না। কিন্তু বলি এখানে কি করলেন? বলি তার সিদ্ধান্তে অনড় থাকলেন। তিনি তার গুরুকে বললেন, স্বয়ং ভগবান যদি আমার কাছে হাত পাতেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তিনি নিজের সবকিছু হারাতে রাজি, কিন্তু নিজের দেওয়া কথা বা নিজের ইন্টিগ্রিটি থেকে এক চুলো নড়তে রাজি নন। ঠিক এই সিদ্ধান্তটাই বলিকে একজন সাধারণ রাজা থেকে একজন আধ্যাত্মিক সাধকের স্তরে উন্নীত করে। সত্যিই তাই। বলি বুঝতে পেরেছিলেন যে এই জগতের সব সম্পদই ক্ষণস্থায়ী, যে ঈশ্বর সবকিছুর স্রষ্টা, তিনি যখন ভিখারি সেজে তার কাছে এসেছেন, তখন এই দান প্রত্যাখ্যান করা মানে নিজের আত্মাকে প্রত্যাখ্যান করা। বলির এই সিদ্ধান্ত ছিল জাগতিক মোহ থেকে আধ্যাত্মিক মুক্তির দিকে এক বিশাল পদক্ষেপ। আর সেই সিদ্ধান্তের পরেই শুরু হলো আমাদের সোর্সগুলোর সবচেয়ে রোমাঞ্চকর ঘটনাটি। বলি যখন জল হাতে নিয়ে দান করার সংকল্প গ্রহণ করলেন, তখন সেই ছোট্ট বামন বালক আর ছোট্ট রইলেন না। হ্যাঁ, তিনি মহাবিশ্বের সমান বিশাল আকার ধারণ করলেন। একদম। এই রূপটিকেই তো বলা হয় ত্রিবিক্রম রূপ, তাই না? হ্যাঁ, এবং এই 3টি পায়ের প্রতীকী অর্থ খুবই গভীর। প্রথম পায়ে তিনি পুরো পৃথিবী, নদী, পর্বত, সমুদ্র সব মেপে নিলেন। দ্বিতীয় পায়ে তিনি স্বর্গ, মহাকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্রমণ্ডল সব নিজের আয়ত্তে নিয়ে নিলেন। মানে বলির সাম্রাজ্য সব শেষ? শুধু সাম্রাজ্য না, বলির যা কিছু পার্থিব এবং অপার্থিব অহংকারের জায়গা ছিল, সব শেষ হয়ে গেল। এখন তৃতীয় পা রাখার আর কোনো জায়গা অবশিষ্ট রইল না। এই মুহূর্তে বামুন বলিকে বললেন, তুমি তো কথা দিয়েছিলে 3 পা জায়গা দেবে, এখন তৃতীয় পা কোথায় রাখব? সোর্সগুলো বলছে বলি তখন হাসি মুখে নিজের মাথা পেতে দিলেন। বললেন, প্রভু, আমার সব সম্পদ শেষ, কিন্তু আমি তো এখনো আছি, আপনার তৃতীয় পদ আমার মস্তকে রাখুন। এখন আমি নিশ্চিত যারা শুনছেন তাদের অনেকেরই মনে হচ্ছে, মাথা পেতে দেওয়া, এটা তো চরম অপমানজনক। একটা বিশাল সাম্রাজ্যের রাজাকে সবার সামনে এভাবে পদানত করা হচ্ছে, এটা তো একটা ব্রুটাল হিউমিলিয়েশন বা চূড়ান্ত অবমাননার মতো শোনায়। বাইরে থেকে দেখলে এটি অবমাননা মনে হতেই পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি কোনো পরাজয় বা অবমাননা ছিল না। এটি ছিল বলির সবচেয়ে বড় জয় বা মোক্ষ লাভ। আচ্ছা, কিভাবে? একটু গভীরভাবে ভেবে দেখুন, ঈশ্বর কি তার কাছ থেকে সত্যি সত্যি জমি বা সম্পদ চেয়েছিলেন? ভগবান তো এমনিতেই সবকিছুর মালিক। ঈশ্বর আসলে তার অহংকারকে চেয়ে নিয়েছিলেন। এটা একটা গভীর কথা। বলি যখন নিজের মাথা পেতে দিলেন, তখন তিনি নিজের আমি বা ইগোকে বিসর্জন দিলেন।
ঈশ্বর তাকে শুধু ক্ষমাই করলেন না, তাকে পাতাল লোকের অধিপতি বানালেন এবং আশীর্বাদ করলেন যে তিনি চিরঞ্জীবী হবেন। মানে ব্যাপারটা হলো জমি দখল করা নয়, মনস্তত্ত্বের দখল নেওয়া। অহংকার শূন্য হওয়ার মাধ্যমেই বলি সত্যিকারের মুক্তি পেলেন। আর একটা অসাধারণ বিষয় হলো প্রাচীন গ্রন্থ থেকে উঠে আসা এই দর্শন কিন্তু শুধু বইয়ের পাতাতেই আটকে নেই। না, একদমই না। বিভিন্ন আর্কিটেকচারাল সোর্স এবং কালচারাল হিস্ট্রি ঘাঁটলে দেখা যায় এটি আজকের যুগের মন্দিরগুলোতে এবং মানুষের দৈনন্দিন জীবনে একদম জীবন্ত হয়ে আছে। যেমন ধরুন কেরালার থ্রিক্কাকারা মন্দিরের কথা। হ্যাঁ, ওনম উৎসবের কেন্দ্র। রাইট। বিশ্বাস করা হয় রাজা বলির সততা এবং প্রজাপ্রীতির কারণে ভগবান তাকে বর দিয়েছিলেন যে প্রতি বছর ওনমের সময় তিনি পাতাল থেকে পৃথিবীতে ফিরে এসে তার প্রজাদের দেখে যেতে পারবেন। এবং শুধু কেরালা নয়, ভারতবর্ষের আরও অনেক জায়গায় এই দর্শনের ছাপ আছে। তামিলনাড়ুর কাঞ্চিপুরামের উলাগালান্থা পেরুমর মন্দিরের কথা যদি আমরা ধরি, আচ্ছা, ওখানে কি আছে? সেখানে ভগবানের ১৩ ফুট উঁচু ত্রিবিক্রম রূপের আরাধনা করা হয়। মূর্তিটির এক পা মাটিতে, আরেক পা আকাশ ছুঁয়ে আছে। আবার মহারাষ্ট্রের পাণ্ডবপুরে এর সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যায়। সেখানে কোনো বিশাল মূর্তি নেই। সেখানকার কৃষকরা অত্যন্ত সাদামাটা বাল বামনের আরাধনা করেন। এই মন্দিরের আর্কিটেকচার আর সাইকোলজির সম্পর্কটা খুব ফ্যাসিনেটিং। মানে আপনি যখন কাঞ্চিপুরমের সেই বিশাল ১৩ ফুটের মূর্তির সামনে দাঁড়াবেন, তখন এমনিতেই আপনার নিজের ভেতরের ইগো বা অহংকারটা একেবারে শূন্য হয়ে যাবে। মনে হবে মহাবিশ্বের এই বিশালত্বের সামনে আমাদের এই ক্ষুদ্র ক্ষমতা বা পদের অহংকার কতটা অর্থহীন। একদম তাই। আবার উল্টো দিকে পাণ্ডবপুরের কৃষকরা যখন মাঠে বীজ বুনতে যান, তখন ওই ছোট্ট বালকের মূর্তির কাছে মাথা নিচু করে জ্ঞান, সংযম এবং ভারসাম্য বজায় রাখার প্রার্থনা করেন। মানে একই দেবতার দুই রূপ, একটা আপনার ভেতরের বিশাল অহংকারকে ভেঙে চুরমার করে দেয়, আর একটা আপনাকে মাটির কাছে থাকা সাধারণ মানুষ হতে শেখায়। এটি আসলে আমাদের সমাজ এবং মনস্তত্ত্বের জন্য এক বিশাল শিক্ষা। এই মন্দিরগুলো শুধু ইট পাথরের ইমারত নয়, এগুলো এক একটা প্রতিষ্ঠান। এগুলো হলো সাধারণ মানুষের জন্য কর্মফল, দান এবং ভক্তির একটি জীবন্ত বিশ্ববিদ্যালয়। কাঞ্চিপুরমের বিশাল মূর্তিটি আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের বিরাটত্ব এবং জাগতিক ক্ষমতার তুচ্ছতা। আবার পাণ্ডবপুরের ছোট্ট মূর্তিটি আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি বা সমাধান অনেক সময় খুব সাধারণ, বিনীত রূপেই আমাদের সামনে আসে। খুব দারুণভাবে বিষয়টিকে সামারাইজ করেছেন। আমরা যদি পুরো আলোচনাটা থেকে মূল শিক্ষাগুলো একত্র করি, তবে দেখতে পাব বামন অবতার এবং মহাবলীর এই উপাখ্যান আমাদের মূলত দেখাচ্ছে উচ্চাকাঙ্ক্ষাকে কিভাবে সততা দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। হ্যাঁ, ব্যালেন্স করতে হয়। বলি একজন পরাক্রমশালী যোদ্ধা ছিলেন, তিনি অসুর বংশের শাসক ছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হল তার দানশীলতা এবং চরম প্রলোভন ও বিপদের মুখেও নিজের দেয়া কথার প্রতি অবিচল থাকা। আধুনিক যুগে যেখানে আমরা সবাই শুধু পাওয়ার প্রতিযোগিতায় মত্ত, একটু বেশি পাওয়ারের জন্য আমরা অনায়াসে আমাদের নীতি বিসর্জন দিই, সেখানে বলি আমাদের শেখান যে নিজের নীতি ধরে রাখার জন্য সবকিছু ছেড়ে দেওয়ার মধ্যেও এক ধরনের অদ্ভুত বিশালতা আছে। এবং পাশাপাশি এই কাহিনী আমাদের এও শেখায় যে ঈশ্বর বা মহাবিশ্বের বিচার কখনো এক পেশে হয় না। বলি দেবতাদের ওপর আক্রমণ করে মহাজাগতিক ভারসাম্য নষ্ট করেছিলেন ঠিকই, কিন্তু তার ভেতরের ভক্তি এবং সততার মূল্যও ঈশ্বর তাকে দিয়েছিলেন। তাকে কিন্তু ধ্বংস করা হয়নি। একদমই না। তাকে শারীরিকভাবে ধ্বংস না করে তার ভেতরের নেতিবাচক অহংকারকে ধ্বংস করা হয়েছিল, যাতে সে একজন অমর এবং পূজনীয় সত্তায় পরিণত হতে পারে। একদম। আজকের এই ডিপ ডাইভ থেকে আমরা প্রাচীন টেক্সট এবং সাইকোলজির যে লেয়ারগুলো আনপ্যাক করলাম, তা আসলেই চিন্তার খোরাক যোগায়। তবে পর্বটি শেষ করার আগে আমাদের সোর্স মেটেরিয়ালগুলোর বাইরে গিয়ে আমি একটা ভিন্ন দিক নিয়ে ভাবছিলাম, যা সবার সাথে একটু শেয়ার করতে চাই। নিশ্চয়ই, বলুন। একটু ভেবে দেখুন তো, বলি হলেন প্রাচীন পুরাণের এমন একজন অনন্য অসুর বা পরাস্ত রাজা, যাকে সেই দেবতার সাথেই সমান ভক্তিভরে পূজা করা হয় যিনি তাকে পরাজিত করেছিলেন। এটা খুবই রেয়ার একটা ব্যাপার। রাইট। আমরা সাধারণত বিজয়ের পূজা করি, পরাজিতকে তো ভুলেই যাই। কিন্তু বলি অমর হয়ে আছেন তার পরাজয়ের জন্যই। আমাদের নিজেদের জীবনের দিকে তাকালে, মানে যখন আমাদের কোনো বিশাল স্বপ্ন ভেঙে যায়, কোনো প্রজেক্ট ফেল করে বা জীবনে বড় কোনো পরাজয় আসে,
তখন আমরা হতাশায় ডুবে যাই। খুব স্বাভাবিক। কিন্তু এমন কি হতে পারে না যে সেই পরাজয়টা আসলে আমাদের নিজস্ব ধ্বংসাত্মক অহংকারের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য মহাবিশ্বেরই কোনো এক ছদ্মবেশী আশীর্বাদ? হয়তো মহাবিশ্ব আমাদের কাছ থেকে ছোট কিছু কেড়ে নিচ্ছে, আমাদের সাময়িক পরাজয়ের স্বাদ দিচ্ছে, শুধু আমাদের অহংকারকে ভেঙে আরও বড়, আরও অর্থবহ কিছু ধারণ করার জন্য প্রস্তুত করতে। দারুণ একটা দৃষ্টিভঙ্গি। হয়তো আমাদের সবচেয়ে বড় পরাজয়গুলোই আমাদের সবচেয়ে বড় আধ্যাত্মিক বা ব্যক্তিগত বিজয়ের দরজা খুলে দেয়। নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা এবং ভেতরের অহংকারের মধ্যে এই ব্যালেন্সটা খুঁজে পাওয়ার চেষ্টা চলতে থাকুক আমাদের সবার জীবনে। আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ডিপ ডাইভের।